পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধায় হচ্ছে গণশুনানি। অংশ নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন অংশীজনরা। আছেন তিস্তাপাড়ের বাসিন্দারাও। এ নিয়ে আরও জানাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে গণশুনানিতে কি কি বিষয় উঠে আসছে এবং তিস্তাপাড়ের বাসিন্দারাই বা কি বলছেন? হ্যাঁ, সাকিব, আপনাকে বলে রাখি যে তিস্তা যে দুঃখ ছিল পাঁচটি, উত্তরের যে পাঁচটি জেলা, সে পাঁচটি জেলা কিন্তু দুঃখ লাঘব করার জন্য এখানে পাওয়ার চায়না নামের একটি কোম্পানি চায়না থেকে তারা কিন্তু একটা সমীক্ষা করেছে এবং সমীক্ষার যে পর্যালোচনা, সেই পর্যালোচনা কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এই গাইবান্ধা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে। এখানে যারা অংশ নিয়েছেন তারা হলো পানি উন্নয়ন বোর্ড রয়েছেন, এখানে চায়না প্রতিনিধি রয়েছেন এবং স্টেক হোল্ডার যারা অংশীদার তারা কিন্তু আসছেন এবং রংপুর থেকে যারা তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের যে যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এই সম্মেলনে যোগদান করেছেন। এবং এখানে যেটি চূড়ান্ত সমীক্ষা রিপোর্টের পরে এখানে পাঁচটি জেলায় কিন্তু সমীক্ষা পর্যালোচনা করা হবে, তারপরে কিন্তু চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্পন্ন হবে সমীক্ষাতে, তারপরে কিন্তু কাজের বিষয় আসবে। আর এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো তিস্তা নদীর খনন, নদীর দুই পারে খনন শাসন থেকে আরম্ভ করে এখানে যে জমি রয়েছে সেই জমিগুলো উদ্ধার করার থেকে আরম্ভ করে ছোট ছোট টার্মিনাল এবং একদম সম্পূর্ণ একটি ভালোভাবে যেন তিস্তার নদী পারে মানুষ বাঁচতে পারে সেই জন্য যারা যে একটি পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু নেওয়া হচ্ছে। সেই পরিকল্পনার যে চূড়ান্ত যে সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু আজকে পর্যালোচনা করা হচ্ছে। এখানে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কিন্তু তারা ভাবের আদান প্রদান করবেন এবং কি করলে ভালো হবে এবং কি করা দরকার না। এখানে চায়নারা কিন্তু চায়না কিন্তু তাদের একটা সমীক্ষা রিপোর্ট কিন্তু এখানে তুলে ধরছেন পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে এবং এইটা যদি কোনো ত্রুটি বিচ্যুতি এবং তিস্তাপাড়ের মানুষের যদি কোনো অসুবিধা সুবিধা এ সকল নিয়েই কিন্তু আজকে এই পর্যালোচনা সভাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই আজকের যে গাইবান্ধা সম্মেলন কক্ষে যে সমীক্ষা রিপোর্টের পর্যালোচনা সভা হচ্ছে, এরপরে কিন্তু আরও 4টি জেলায় কিন্তু এরকম হবে। তারপরে কিন্তু চূড়ান্ত সমীক্ষা রিপোর্টটি ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে, তারপরে সরকারি সিদ্ধান্ত মোতাবেক কিন্তু এই মহাপরিকল্পনাটা বাস্তবায়নের কাজে এগোবে। যে এইভাবে কিন্তু প্রথমে গাইবান্ধা শুরু হয়েছে, এরপরে কিন্তু আরও কুড়িগ্রাম রয়েছে, নীলফামারী রয়েছে, লালমনিরহাট রয়েছে, এসব জেলাগুলোতে কিন্তু হবে এবং তারপরে কিন্তু একটা চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে কিন্তু এখানে যে পরবর্তী কার্যক্রম সে কার্যক্রম শুরু হবে। তো এই ছিল সাকিব আমার কাছে যে গাইবান্ধা জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে পর্যালোচনা সভা সর্বশেষ। গাইবান্ধায় তিস্তা মহাপরিকল্পনার গণশুনানি চলছে, সে খবর জানাচ্ছিলেন মাজেদুর রহমান।